আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আর রাজপথে কথা বলবো না, আর মিছিল মিটিং করতে হবে না, মানুষের অধিকারের জন্য রাজপথে আসতে হবে না। ষড়যন্ত্র চলছে এবং একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে। যেই দেশ বাংলাদেশের মানুষকে গত 17 বছরের ষড়যন্ত্রের মধ্য দিয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকার গলা টিপে হত্যা করেছে, সেই দেশ নতুন করে আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আর রাজপথে কথা বলবো না, আর মিছিল মিটিং করতে হবে না, মানুষের অধিকারের জন্য রাজপথে আসতে হবে। কিন্তু আমরা গত 17 বছরে যারা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছিলাম, তাদের মধ্যে এখন অনৈক্যের সুর শোনা যাচ্ছে। যেই সুরের বাঁশি বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ এবং কালক্ষেপণ করার চেষ্টা করছে। যেই সুরের বাঁশিতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে, যারা বলার চেষ্টা করছেন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা, যেই পিয়ার পদ্ধতি একটি ইহুদি রাষ্ট্রের ফর্মুলা। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যখন ইসলামিক রাজনৈতিক দল বলে দাবি করেন, তাহলে আপনারা কেন ইহুদি মতবাদকে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? বাংলাদেশের 95% মানুষের উপরে ইসলাম ধর্মের মানুষ, তারা কখনো ইহুদি মতবাদকে পছন্দ করে না। আমরা ওই ইসলামিক যেই রাজনৈতিক দল, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা ইহুদি মতবাদ মানবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ মানবেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের সাথে আঘাত করে সেই ইহুদি মতবাদকে বাংলাদেশের মানুষকে এর উপরে চাপিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ এই চাপিয়ে দেওয়া মতবাদকে বিশ্বাস করে না। যে ইহুদি মতবাদ ইসরায়েলের রাষ্ট্রনায়ক নেতানিয়াহু, আপনারা দেখেছেন বিশ্বের বিবেকবান মানুষগুলো যখন ত্রাণ নিয়ে গাজার অভিমুখে যাচ্ছিল, শিশুদের খাবার দেওয়ার জন্য, নারীদের খাবার দেওয়ার জন্য তারা কোনো যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র তৈরি করতে গিয়েছিল না। তারা গিয়েছিল ওখানে সেই খাবার নিয়ে, সেই খাবার দিতে দেয়নি সেই ইসরায়েলের নেতানিয়াহু রাষ্ট্রনায়ক। তাদেরকে কিভাবে গ্রেপ্তার করেছে, তাদেরকে কি অবস্থায় রেখেছে আপনারা জানেন। বাংলাদেশের পক্ষ থেকে একজন সাংবাদিক শহীদুল ইসলাম ভাই, তিনি গত 17 বছরে তিনি প্রতিবাদ করেছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানচিত্রকে আজকে বিশ্বর দরবারে বিবেকবান বলে পরিচিত করেছে। যে বাংলাদেশের মানুষও বিবেকবান, বাংলাদেশের মানুষও মানবাধিকার নিয়ে কাজ করে। সেই শহীদুল ইসলাম ভাইও এখন অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। আমি বলতে চাই যে ইসলামিক রাজনৈতিক দল, যে ইহুদি রাষ্ট্রনায়ক নেতানিয়াহুর যেই পদ্ধতি, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষকে যদি চাপিয়ে দিতে চান, সেই পদ্ধতি কিভাবে রুখে দিতে হয়, বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সেই পদ্ধতিকে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং সকল পর্যায়ে। আজকে এখানে যারা আছেন, আমি আমার কথা শেষ করতে চাই, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে প্রতিবেশী একটি দেশ এই দলকে পুরাদমে খেয়ে ফেলেছে। এই দলকে তারা নার্সারিং করছে। আগামীর যে ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে কিভাবে বানচাল করার চেষ্টা করা হয় এবং এই নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়। গতকালকে আমি যে কথাটি বলে শেষ করতে চাই, চরমুনাই বলেছেন যারা নির্বাচন অতি তাড়াতাড়ি চান, তারা নাকি ভারতের পায়ে পা দিয়েছে, ভারতের খপ্পরে পড়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, চরমুনাই যারা আছেন, আপনারা গত 17 বছরে যদি একটা মানববন্ধন করেছেন, আপনাদের পিছে পুলিশ ছিল, সামনে পুলিশ ছিল, আপনারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন। আজকে জনগণকে রুখে দিয়ে জনগণের বিপক্ষে যে আপনারা কথা বলেছেন, আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অধীনে তারা মেয়র নির্বাচন করেছিল, আওয়ামী লীগের লোকজনই কিন্তু তাদের দাঁত ভেঙে দিয়েছিল। কাজেই যারা এই ধরনের কথাবার্তা বলবে, যারা গণবিরোধী কথাবার্তা বলবে, যারা নির্বাচনকে ভয় পায়, যারা ভারত এবং আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে, তাদেরকেও আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সকলেই যদি সতর্ক না থাকে, তাহলে আকাশে যে কালো মেঘ দেখা যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণের উপায় নেই। ভারত এবং আওয়ামী লীগ যৌথ প্রযোজনায়
বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা আসুন আজকে এখান থেকে শপথ নেব, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার